আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগত। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখলাম। দেখো, এখানে একটা ম্যাট্রিক্স এবং এটা হলে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান। নির্ণায়ক পদ্ধতির যে জিনিস, ক্রেমার নিয়ম একই জিনিস, কিন্তু মাথায় রাখবা। কিন্তু পরীক্ষার সময় নির্ণায়ক যদি আসে ক্রেমার নিয়ম, ক্রেমার আসলে তো ক্রেমারই করবা, বুঝছো? নির্ণায়ক মানে ক্রেমার নিয়ম, ঠিক আছে? ওকে, আমরা কিভাবে করবো দেখো। তোমরা লাগবা কি, দেওয়া আছে পরীক্ষার সময় লাগবা, দেওয়া আছে এম ম্যাট্রিক্স এক্স ম্যাট্রিক্স, ওকে। এবং এটা, হ্যাঁ, দেখো এখানে কি দেওয়া আছে, দেখে এম ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু এটা, ওকে। এটা কি করতে পারি দেখো। এবার আমরা এম এর মান বসাবো। এখানে এম এর মান কত, ওই দেখো এটা 2 -1 3 1 2 0 1 0 1 মাথায় ট্রান্সপোজ। আর এক্স এর ভ্যালু কত, এক্স ম্যাট্রিক্সটা কত, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত বললাম, -1 0 2। এবার এখানে আমরা ট্রান্সপোজ করব। করে কি হবে, সারি যাবে কলাম, কলাম যাবে সারি যাবে। কি হবে দেখো, 2 1 1, দেখো প্রথম সারি হয়ে গেছে, প্রথম কলাম চলে গেছে। -1 2 0 3। দেখো আমি সারিগুলোকে, দেখো সারি ছিল কয়টা, তিনটা, এখন ওইগুলো সব কলামে চলে গেছে। তো প্রথম সারি গেছে প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে গেছে, তৃতীয় সারি তৃতীয় কলামে গেছে। এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা, ঠিক আছে। এবার এখানে গুণ করব। গুণের সিস্টেম কি, সারির সাথে কলাম গুণ আসার সময় কি হবে দেখো, এটার সাথে এইটা 2x, এটা প্লাস দেবো, এটার সাথে এইটা যোগ করলে কি হবে দেখো তো, -y, এটার সাথে এটা। প্রথম সারি দ্বারা এই কলাম শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলাম গুণ করবো, মানে দ্বিতীয় সারি দ্বারা এই কলাম গুণ করবো, তো কত হবে, এটার সাথে x গুণ করতে হবে, তাহলে 1x প্লাস 2y প্লাস 0 ইন্টু জেড দাও, কাজ আছে, হ্যাঁ, 0 ইন্টু জেড দিলাম। এবার তৃতীয় সারির সাথে ওই কলাম গুণ করবো, কত হবে, x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড, ওকে। এই ম্যাট্রিক্সটা এসে পেলাম গুণ করে, আর এদিক কি পেলাম 1 এইটা, ওকে। এবার আমরা ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করবো। ম্যাট্রিক্সের সমতা কি হবে, তাহলে এই সারি ইকুয়াল টু এটা, মানে এইটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এটা। তো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী লেখো, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি হবে দেখো, এটা ইকুয়াল টু এটা, তাহলে কত হবে 2x minus y 3z equal to -1, এবার x 2y 0 into z equal to 0, এবার কি হবে x 0 into y plus z equal to 2। এবার আমরা এটাকে মুছে দিলাম, এখন তার এটা প্রয়োজন নেই। এখন দেখো আমরা তিনটা সমীকরণ পেয়েছি, এই তিনটা সমীকরণকে আমরা ক্রেমার নিয়মে সমাধান করব। এই টাইপের অঙ্ক এর আগে করানো হয়েছে। প্রথম আমরা ডি বের করব। দেখো প্রথম আমরা ডি বের করব। ডি ডি মানে কি, এক্স ওয়াই জেড এর সহগের নির্ণয়। 2 1 1 -1 2 0, এখানে 3, এখানে নেব 0, এখানে 1, ঠিক আছে। শোনো, যদি এই ধরনের সমীকরণে যদি সাপোজ মনে করো y টার্মটা নাই, কি আছে মনে করো 2x প্লাস 3z ইকুয়াল টু -1 আছে সাপোজ। এখানে আমি যেহেতু কাজ করছি তিনটা চলক নিয়ে x y z, তুমি মনে করবা এখানে আমাদের y চলকটা এইভাবে আছে, ঠিক আছে। জিনিসটা তোমরা এইভাবে লিখে নেবা, কিন্তু অঙ্ক করার সময় 0 ইন্টু y টা লিখে নেবা, যদি y টা না থাকে এরকম থাকলে, বুঝছো?
আচ্ছা দেখো, তাহলে এটা নির্ণয় করলে কত হবে? যেটা হবে দেখো সেটা হলো, আমরা নির্ণয় করে ফেলি 2 2 বরাবর সারি কলম বাদ দিই, তাহলে কত হবে? 2 0 0 1, এবার মাইনাস আছে প্লাস, এটা পরে বাদ দাও 1 1 0 1, এবার প্লাস 3 নাও, এটা বাদ দাও 1 1 2, তারপর কি পেলাম দেখো, যেটা আমরা পেলাম পাবো সেটা হচ্ছে দেখো তো 2, দেখো তো 2 ইন্টু 2 মাইনাস 0 প্লাস 1 নাও, 1 মাইনাস 0, এবার 3 নাও, 0 মাইনাস 2, তারপরে কত পাবো? তারপরে যেটা পাবো সেটা হলো 4 প্লাস 1 মাইনাস 6, তার মানে মাইনাস 1 পাচ্ছি। ওকে, ঠিক আছে। এইবার আমরা কি করব? ডি এক্স বের করব। ডি এক্সটা কিভাবে বের করব তোমরা নিশ্চয়ই জানো। দেখো এইটা, এই দেখো এই কলামটা কিন্তু এক্স এর সহগের কলাম, এই কলামটা কিন্তু ওয়াই এর সহগের কলাম, এই কলামটা কিন্তু জেড এর সহগের কলাম। যখন ডি এক্স নেব তখন এই এক্স এর সহগের কলামের স্থলে কে বসবে? এই ধ্রুবকটা, এই যে ধ্রুবক দেখো সমান সমান এখানে যা থাকবে ধ্রুবক লাইনটা, ওই ধ্রুবক চলে আসবে এক্স এর কলামে চলে আসবে, মানে -1 0 2। ওকে, তার মানে আবার তাহলে আর বাকিগুলো ঠিক থাকবে, বাকি দুই কলাম ঠিক থাকবে, -1 2 0 3 0 1। ঠিক আছে, এটা করতে হবে, এটা করলে কত হয়ে যাবে দেখো তো, -1 যদি নেই তাহলে এবার আবার সারি কলাম বাদ দাও, 2 0 0 1, এবার মাইনাস আছে প্লাস, সারি কলম বাদ দাও 2 0 0 1, এবার 3 নাও, 3 বারবার সারি কলম বাদ দাও, সারি কলম বাদ দাও, তাহলে কত হবে? 0 2 2 0। আমরা কি পাচ্ছি দেখো তো, লাস্টটা হল যেটা পাচ্ছি দেখো তো 1 -1, তাহলে এখানে পাচ্ছি -1 ইনটু 2 মাইনাস 0, 1 ইনটু 0 মাইনাস 0, 3 নিলে কত হবে? 0 মাইনাস 4। তারপর আমরা কি পাচ্ছি দেখো তো, পাচ্ছি -2 প্লাস 1 -12। তার মানে হিসাব করা তো কথা আছে, -2 এখানে 0 আর এখানে, তার মানে পাচ্ছি মাইনাস, আমরা -14। ওকে, -14 পাচ্ছি। এবার দেখো dy কত আসবে। dy যদি করে দেখো তো, এই যে দেখো এই y লাইন, y টা কি স্থল কে যাবে? ধ্রুবক, তাহলে x এর ধ্রুবক, x এরটা ঠিক থাকবে, y টা চেঞ্জ হবে, শুধু y টা কি আসবে? -1 0 2, আর এখানে 3, এটা করো 2 কমন কি হয় দেখো, এবার আবার 2 বারবার সারি কলম বাদ দাও, তাহলে 0 2 2 1, এবার দেখো -3 নাও, মাইনাস হচ্ছে প্লাস, সরি -1, মানে আমি কিন্তু এই প্রথম সারি ধরে বিস্তার করছি, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1 1 0 1, প্লাস 3 নাও, এটা বাদ এটা বাদ, তাহলে 1 1 0 2। ঠিক আছে, তোমার কত বসে দেখো তো, এখানে 0, এখানে 0 প্লাস 1, এখানে প্লাস 6, তার মানে 7 পাচ্ছি। ঠিক আছে, তার মানে এবার ডি জেড বের করো। এই দেখো এবার জেডের কলমে কি আসবে? জেডের কলমে আসবে ওই ধ্রুবক আসবে, বাকি দুই কলম ঠিক থাকবে, 2 1 1 -1 2 0 -1 0 2। এবার নির্ণয় করতে হবে, প্রথম সারি সারিতে বিস্তার করো, 2 নাও, 2 বরাবর সারি কলম বাদ দাও, 2 0 0 2, এবার দেখো -1, তাহলে এই হাতে একটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল একবারে, এটা বাদ এটা বাদ, 1 1 1 কি হবে? 0 2, আর এখানে কি হবে? -1 আছে, ঠিক না? দেখো আমরা তোমাকে নিশ্চয়ই জানো, এগুলো বারবার বলার কোনো প্রয়োজন নাই। দেখো আমি এই সারি ধরে বিস্তার করছি, এর চিহ্ন কি আছে? প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এগুলো বলে পজিশনাল চিহ্ন। 2 সামনে প্লাস, দেখো ওই বরাবর সারি কলম বাদ দিয়েছি, দেখো মাইনাস মানে প্লাস, তাই একবার প্লাস দিয়েছি এখানে।
1 বরাবর সারি কলম বাদ দাও। এবার এই মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে -1 সারি কলম বাদ দিতে হবে 1 1 2 0। তোমরা কি মাসটা করো? এটা 4, দেখো 4 বিয়োগ 0 মানে একবার 8 দাও 8 8 8 প্লাস 2 আর এখানে পাবো -2 মাইনাস প্লাস 2 তাহলে 8 আর 4 ভুলে গেল -1 -2 মানে +2 ডিভাইডটা কত করে দেব? আচ্ছা দেখো তারপর আমরা ডিজেটটা বাড়তি পদটা করে এখানে যোগ করি 12। ওকে, অঙ্ক আমাদের শেষ। এখন আমাদের যেহেতু বলছে ক্রেমার নিয়মে দেখো আমাদের বা নির্ণয় পদ্ধতি, দেখো নির্ণয় পদ্ধতির নাম এই জন্য হেসে দেখো নির্ণয় দেওয়া সব নির্ণয় আছে। এবার আমরা মান বের করবো, কিভাবে করবো দেখো। প্রথম আমরা বের করবো dx, প্রথম নম্বর বের করবো dx। আমরা কোথায় মানগুলো লিখে রাখি এক কাজ করতে পারবো। d এর মান কত কত বেরিয়েছে দেখো, d এর মান আছে -1, dx এর মান কিন্তু -14, dy এর মান কিন্তু 7, dz এর মান 12। এবার আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের এক কাজ করে বুঝে দিই, এটা জানার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন মানটা তোমাদের জানা আছে, মানে d মানে এটা। এখন কি বলে d, দেখো d মানে কি, d মানে dx ভাগ সরি d না সরি দেখো এখন আমরা কি করব, অতএব x ইকুয়াল টু লিখব dx ভাগ d। dx এর ভ্যালু কত, ওই দেখো dx এর ভ্যালু -14 বাই -1 তার মানে 14। y তে যাও, y মানে কত, dy ভাগ d তার মানে কত বলো, তার মানে 7 বাই -1 তার মানে -7। ওকে, এবার y চলে যাও, y না সরি, এবার z যাও, z মানে কত, dz ভাগ d, dz এর মান কত 12, 12 বাই -1 তার মানে -12। অর্থাৎ নিম্নে আমাদের সমাধান কি হবে, নিম্নে সমাধান x y z ইকুয়াল টু কত হবে, এত এত -2। যদি বলে সমাধান সেট নিতে হবে তাহলে কি করবা, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে।